বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আয়ুষকে জেল থেকে মুক্ত করে আনার পর থেকেই বাড়ির পরিবেশ পুরোপুরি বদলে গেছে। একদিকে ইন্দ্রাণীর কঠিন নির্দেশ, আজই আয়ুষের বিয়ের প্রস্তুতি শুরু করো। অন্যদিকে কুসুমের ভাঙা মন আর তৃষার ভেতরের জ্বলন্ত হিংসা, সব মিলিয়ে গাঙ্গুলি বাড়ি যেন এক যুদ্ধক্ষেত্র। আয়ুষ বাড়িতে ফিরতেই প্রথমে কুসুমকে খুঁজতে থাকে, কিন্তু তাকে কোথাও পায় না। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি তাকে ডেকে বলে, তোমার আর দেরি করার সময় নেই আয়ুষ, তোমার আর সীতমার সাথে বিয়ে আজই ফাইনাল হবে। আয়ুষ চুপ থাকে, কিন্তু তার চোখে স্পষ্ট অস্বস্তি। অন্যদিকে তৃষা নিজের ঘরে দরজা বন্ধ করে বসে আছে, তার হাতে ফোন আর চোখে অদ্ভুত উন্মাদনা। শ্যাম তাকে বারবার বোঝানোর চেষ্টা করছে, আজই তোমার আয়ুষকে হারাতে হবে, না হলে সব শেষ। কিন্তু তৃষা হঠাৎ বলে, আমি কাউকে হারাতে দেব না দাদা, যদি আয়ুষ আমার না হয় তাহলে কারো না। ঠিক তখনই গাঙ্গুলি হাউসে খবর আসে সীতমাকে বিয়ের জন্য রেডি করা হচ্ছে। ইন্দ্রাণী নিজে গিয়ে সীতমাকে সাজিয়ে আনতে শুরু করেন। সীতমা আয়নার সামনে দাঁড়িয়ে স্বপ্ন দেখতে থাকে, কিন্তু তার চোখে কোথাও একটা অজানা ভয় লুকিয়ে থাকে। এই সময় কুসুম দূর থেকে সব কিছু দেখে ফেলে। তার হাতে ফোন কাঁপছে, কারণ শ্যাম তাকে আগেই মেসেজ পাঠিয়েছে, আজই সত্যি সামনে আসবে, গাঙ্গুলি বাড়িতে চলে আসো। কুসুম ধীরে ধীরে বাড়ির ভিতরে ঢোকে। এদিকে আয়ুষ হঠাৎ ইন্দ্রাণীর সামনে দাঁড়িয়ে বলে, মা, আমি এই বিয়ে করতে পারবো না। ঘর থমকে যায়। ইন্দ্রাণী রেগে বলে, এটা তুমি কি বলছো? আয়ুষ গভীর শ্বাস নিয়ে বলে, কারণ সত্যিটা তোমার জানা দরকার। কুসুমকে সবাই ভুল বুঝেছে, কিন্তু সে নির্দোষ। আর সবচেয়ে বড় সত্য হলো তার গর্ভে থাকা সন্তান আমার। এই কথা শুনে পুরো গাঙ্গুলি হাউস কেঁপে ওঠে। ইন্দ্রাণী পিছিয়ে যান, যেন মাথায় আঘাত লেগেছে। ঠিক সেই মুহূর্তে দরজার বাইরে দাঁড়িয়ে থাকা কুসুম সব শুনে ফেলে। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে, কিন্তু সে ভেতরে ঢোকে না, কারণ সে জানে এটা আর শুধু ভালোবাসার গল্প নয়, এটা এখন সত্য আর বিশ্বাসঘাতকতার যুদ্ধ। ঠিক তখনই শ্যাম হঠাৎ হেসে ওঠে। সে মনে মনে বলে, এটাই তো দরকার ছিল, কারণ সে জানে আয়ুষ সত্য বলার পর এখন গাঙ্গুলি পরিবারে আগুন লাগবে। অন্যদিকে তৃষা রাগে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। সে চিৎকার করে বলে, তুমি মিথ্যে বলছো আয়ুষ, তুমি শুধু আমার। ঠিক সেই মুহূর্তে গাঙ্গুলি হাউসের আলো হঠাৎ ঝলসে ওঠে, আর শুরু হয় নতুন এক ভয়ঙ্কর অধ্যায়, যেখানে ভালোবাসা, প্রতিশোধ আর সত্য একসাথে ধ্বংসের পথে এগিয়ে যায়। আয়ুষের এই সত্য ঘোষণার পর গাঙ্গুলি হাউসের পরিবেশ একেবারে জমে যায়। ইন্দ্রাণী গাঙ্গুলি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না। তিনি কাঁপা গলায় বলেন, তুমি তুমি কি বললে আয়ুষ? কুসুমের গর্ভে তোমার সন্তান? আয়ুষ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, কিন্তু তার চোখে কোনো ভয় নেই, শুধু একরকম ক্লান্ত সত্য। ঠিক সেই সময় সীতমার সামনে এগিয়ে আসে। তার চোখে জল, কিন্তু সে শক্ত গলায় বলে, তাহলে আমার সঙ্গে যা হতে যাচ্ছে সেটা কি ছিল আয়ুষ? আয়ুষ কোনো উত্তর দিতে পারে না। কুসুম দরজার বাইরে দাঁড়িয়ে এই কথাগুলো শুনে আর এক মুহূর্তেও থাকতে পারে না। সে ধীরে ধীরে ভিতরে ঢোকে। তার উপস্থিতি টের পেতেই সবাই চুপ হয়ে যায়। কুসুম আয়ুষের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, তুমি আমাকে ডাকুনি আয়ুষ, কিন্তু সত্যটা বলেই দিলে। আয়ুষ এক পা এগিয়ে আসে, কুসুম, আমি। কিন্তু কুসুম তাকে থামিয়ে দেয়, না, এখন আর কিছু বলার দরকার নেই। তার কণ্ঠে এবার কোনো কান্না নেই, আছে এক অদ্ভুত স্থিরতা। ঠিক সেই মুহূর্তে তৃষা হঠাৎ সামনে এসে কুসুমের দিকে আঙুল তুলে চিৎকার করে, তুই মিথ্যে বলছিস তৃষা, তুই আয়ুষকে ফাঁসাচ্ছিস। কুসুম শান্তভাবে বলে, আমি কাউকে ফাঁসাইনি তৃষা, সত্য নিজেই বেরিয়ে এসেছে। এই কথা শুনে তৃষা হঠাৎ ভেঙে পড়ে। সে শ্যামের দিকে তাকিয়ে বলে, দাদা, তুমি বলো আমি কিছু ভুল করিনি। শ্যাম কিছুক্ষণ চুপ থাকে, তার মুখে অদ্ভুত একটা চাপা হাসি। তারপর ধীরে ধীরে বলে, ভুল না তৃষা, তুমি ভুল করনি, তুমি শুধু খেলেছো। এই কথায় সবাই থমকে যায়। ইন্দ্রাণী গাঙ্গুলি তীক্ষ্ণ চোখে শ্যামের দিকে তাকান, মানে কি বলতে চাও তুমি? শ্যাম ধীরে ধীরে সামনে আসে, মানে খুব সহজ ইন্দ্রাণী গাঙ্গুলি, এই পুরো খেলাটা শুরুর থেকেই সাজানো ছিল। আয়ুষ অবাক হয়ে বলে, তুমি কি বলছো? শ্যাম হঠাৎ হেসে বলে, তুমি ভাবছো কুসুমকে ভুল বোঝা হয়েছে? না, আসল কথা হলো তোমাদের সবাইকে আমি এক এক করে এখানে দাঁড় করিয়েছি। ঘরে আবার নীরবতা নেমে আসে। কুসুম এক পা পিছিয়ে যায়। তুমি তুমি কি চাও শ্যাম? শ্যাম চোখ সোজা কুসুমের দিকে তাকিয়ে বলে, আমি চেয়েছিলাম সত্যি বের হোক, আর সেটা হয়েছে। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে পুলিশের গাড়ির সাইরেন শোনা যায়। ইন্দ্রাণী চমকে ওঠেন, এটা আবার কি? দরজায় দাঁড়িয়ে থাকা লোকজন জানায় কারো বিরুদ্ধে গোপন অভিযোগ এসেছে। আয়ুষ ধীরে ধীরে বলে, কার? শ্যাম ধীরে হাসে, আমার না, তোমাদেরই কারো বিরুদ্ধে।